প্রফেসর ইউনূসের সাথে যেরকম করে তারেক রহমানের বৈঠকের মাধ্যমে দলের একটা সম্পর্ক স্থাপন করলেন, এটা বিএনপিকে অনেক বড় একটা লেভারেজ দিয়েছে সামনে যাবার। খুবই দৃঢ়, খুবই সাহসী, খুবই বিনম্র, সবার প্রতি মোটামুটি শ্রদ্ধাশীল। আমাদের রাজনীতিতে এই কয়েকটা বিষয় যদি নেতৃবৃন্দ, দলের নেতারা শিখত, তাহলে অনেক বড় পরিবর্তন হতে পারত। এরপরে তার অ্যাডজাস্টেবিলিটি, মানে যেরকম করে উনি প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে সংসদীয় পদ্ধতিতে গেলেন, একটা অনেক বড় জিনিস, কারণ এই দলটা গড়েই উঠেছিল প্রেসিডেন্সিয়াল পদ্ধতির উপরে, সেটা শিফট করে ফেললেন। তারপরে বেশ কিছু জায়গাতে যে অন্যদেরকে অ্যাকোমোডেট করার চেষ্টা করা, এইটাও তার ইউনিক। আমি মনে করি দুটো একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল, যখন সিদ্ধান্ত নিতে পারা, হয়তো দলের জন্য কষ্ট ছিল, জাতির জন্য কষ্ট ছিল, কিন্তু উনি সেটা করতে পেরেছেন। এগুলোর কয়েকটা উদাহরণই দেওয়া যেতে পারে আমি মনে করি। যেমন যখন আওয়ামী লীগ ৮৬-তে নির্বাচনে চলে গেল, উনি যে রেজলিউটলি ঘুরে দাঁড়ালেন। যখন থেকে দায়িত্ব দেওয়া হলে যিনি ভালো করে তেমন কিছুই বোঝেন না, দলের মধ্যে অনেক বড় সমস্যা, দল ভেতরে ভেতরে গ্রুপিং ইত্যাদিতে অর্থ, যেইভাবে এগুলোকে একীভূত করলেন, এবং এই সব শেষে আবার গণতন্ত্রের প্রত্যাবর্তনের সময় প্রফেসর ইউনূসের সাথে যেরকম করে তারেক রহমানের বৈঠকের মাধ্যমে দলের একটা সম্পর্ক স্থাপন করলেন, এটা বিএনপিকে অনেক বড় একটা লেভারেজ দিয়েছে সামনে যাবার। এই ধরনের অনেকগুলো বিষয় আমি মনে করি বাকি রাজনীতিবিদদের শেখার দরকার। লাস্টলি আমি যেটা বলবো, স্বৈরতন্ত্রের পতনের পরে গণতন্ত্র নির্মাণের সময় উনি যে ধৈর্যটা দেখিয়েছেন, মানে সময় না আগে তিনি যে ধৈর্যটা দেখিয়েছেন রাজনীতি নির্মাণের ক্ষেত্রে যে দৃঢ়তা দেখিয়েছেন, পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ দেখেছেন, এবং একেবারেই সর্বশেষ দিকে উনি যে বক্তৃতা করেছেন, কোনো প্রতিহিংসা নয়, প্রতিশোধস্পৃহা নয়, সবাইকে সম্মান দিয়ে সবাইকে একসাথে করে এক ধরনের ইনক্লুসিভ পলিটিক্সের কথা বলেছেন। এইটা গাইডলাইন করতে পারলে আমি মনে করি বাংলাদেশ তাকে সামনে রেখে অথবা তার কথা বিবেচনায় রেখেও সামনের দিকে যেতে পারে।